নমস্কার বন্ধুরা, দারুণ একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি হাঁসের মাংস। এখানে 1 কিলো হাঁসের মাংস নিয়েছি। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে আর একটু 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে, মানে সব দিকে যেন ভালোভাবে লাগে। একটা কড়াইতে 100 থেকে 150 গ্রাম তেল নিয়ে গোল গোল দুটো আলু কেটে এর মধ্যে দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে লাল লাল যতক্ষণ না হবে ততক্ষণ তুলে নেব না। নেওয়া হয়ে গেলে লাল লাল হয়ে গেলে এটা তুলে নিলাম। তুলে নিয়ে তার মধ্যে গরম মশলা, লং, এগুলো জিরে এগুলো দিয়ে দিলাম। দিয়ে ছোট ছোট দুটো পেঁয়াজ কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ লাল না হচ্ছে ততক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর দেখুন লাল লাল হয়ে এসছে। তার মধ্যে হাঁসের মাংসটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে, যেন সব দিকে লেগে যায়। তার মধ্যে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম ভালোভাবে। এবার এটা ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেও। এভাবে 5 মিনিট নাড়াচাড়ার পরে ওর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। দেখে নাও মশলাগুলো কী কী দিতে হবে। সে মশলা দেওয়ার পরে ভালোভাবে 5 মিনিট নাড়ি চাড়িয়ে নাও। নেওয়া হয়ে গেলে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে 1 পিস টমেটো কেটে দিলাম। টমেটো কেটে দেওয়ার পরে তার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সাইডে আমি একটা পাত্রে গরম জল নিয়ে নিলাম। এতে গরম জল দিলে একটু ভালো হয়। দেখে নিলে এটা এদিকে হয়ে প্রায় এসছে, তেল ছেড়ে দিয়েছে। দেখুন তেল ছেড়ে দিলে এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, যেন তলার দিকে না লেগে যায়। এভাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। হয়ে গেলে এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখলাম ঝোল কমে এসছে। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে নেব হালকা করে। একটু ঝোল কমে গেলে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর দেখুন খাওয়ার সময় একটু মাংস নিয়ে নিয়েছি, একটু ঝোল নিয়ে একটু আলু নিয়ে নিলাম। নিয়ে দেখুন সেই হেভি টেস্ট, ফাটাফাটি।